হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সুবানী কথার চ্যানেলে। তো আজ দেখাবো নিরামিষ একটা আলু ফুলকপি তরকারি। তার জন্য কিন্তু আলু ফুলকপিটা আমি নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি টমেটো বাটা আর আদা বাটা, যেটা আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি একটা লেবুর টুকরো। আর যেটা মেনলি উপকরণ লাগবে সেটা হলো দই, মানে দই দিয়েই আলু আর পটলের তরকারি করব। আর এদিকে নিয়েছি গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা আর যাবতীয় যা মশলা আমাদের প্রয়োজনীয়, মানে হলুদ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর মিনিমাম 80 থেকে 90% সিদ্ধ হয়ে গেলেই ফুলকপিটা নামিয়ে নেব। আর আলুটাকে আমি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। আর এদিকে ফুলকপিটা জল ঝরিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এটাকে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে রেস্টে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে। তারপর এদিকে কড়াইটা খুলে দেখলাম যে আলুটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। তো আলুটাকেও এবার জল ঝরিয়ে নামিয়ে নেব। এদিকে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর আগে থেকে যেটা ফুলকপিতে মশলা মাখিয়ে রেখেছিলাম সেইটাই দিয়ে ভেজে নেব ভালো করে। তোমরা কিন্তু মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে একটু ভেজে নেবে, তাহলে যেটুকু সিদ্ধ হওয়ার পর বাকি থাকবে সেটুকু সিদ্ধ হয়ে যাবে। হালকা লাল করে ভেজে নিয়ে নামিয়ে রেখে দিয়েছি ফুলকপিটা। এরপর আবার একটু কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দেব সিদ্ধ করা আলুটা, সেটাও আমি ভেজে নেব ভালো মতো। আর এতেও পরিমাণ মতো দিয়ে দেব একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। যতক্ষণ আলুটা ভাজা হবে ততক্ষণ আমি দইটা ঢেলে সেটাকে আমি ফাটিয়ে নেব। এদিকে দইটা আমার ঢালা হয়ে গিয়েছে, তবে এতটা পরিমাণ লাগবে না, তার জন্য যতটা পরিমাণ লাগবে একটা আলাদা বাটিতে সরিয়ে নেব। এদিকে আলু, ফুলকপি সব কিছু ভেজে একটা পাত্রে রেখে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি সব গোটা গরম মশলাগুলো, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা। এগুলো ভালোভাবে তেলে ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো বাটাটা। টমেটোটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। টমেটোর কাঁচা গন্ধ চলে গিয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গ্রেট করা আদাটা। আর আদাটাও আমি ভালোভাবে ভেজে নেব। আদাটাও ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো একে একে আমাদের পরিচিত মশলাগুলো, মানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ফাটানো টক দই। তবে প্রথমে দিয়ে নাড়ার পর কিন্তু দেখবে দইটা যেন ছানা কেটে গেছে, কিন্তু এতে ভয় পাওয়ার কিছুই নেই। এটা কিন্তু পরবর্তীকালে তেলের সাথে ভালোভাবে মিশে গেলে কিন্তু ভালোভাবে সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তোমরা রঙটা দেখে বুঝতেই পারছো। এরপর দিয়ে দিচ্ছি আমি কয়েক ফোঁটা, মাত্র 2 থেকে 3 ফোঁটা লেবুর রস। তবে তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, আমি একটু টক পছন্দ করি বলে তাই এটা দিয়েছিলাম। তবে টক দইতেও যে পরিমাণ টক হয়েছে তাতে কিন্তু হয়েই যাবে। তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর আলু আর ফুলকপি ভাজাটা দিয়ে দেবো একসাথে। যেহেতু সব কিছুই ভাজা আর সেদ্ধ হয়ে আছে তাই শুধু মিশিয়ে নিলেই হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। জল দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন। আগেই আমি নুন দিয়ে রেখেছিলাম, তবে যেটুকু নুন আর বাকি আছে সেটা চেক করে তোমরা তোমাদের পরিমাণ বুঝে একটু দিয়ে দিও। আর তারপর হাই ফ্লেমে এটাকে আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে গেল দই দিয়ে আলু ফুলকপির তরকারি বা আলু ফুলকপির রোস্ট। তোমরা যাই বলো না কেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকে সুস্থ।